তোমাদের আজকে আমরা যে গাণিতিক সমস্যাটা শিখব সেটার ক্ষেত্রে বলা আছে যে cot আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে -√3, যেখানে তোমার আলফার রেঞ্জটা হবে হচ্ছে 2π এর থেকে ছোট কিন্তু 3π/2 এর থেকে কি বড়। আচ্ছা, 3π/2 আসলে কত ডিগ্রি অ্যাঙ্গেল হয় বলো তো একটু? 27 ডিগ্রি, তার মানে কত? 300। এখানে 3 × π/2, পায়ের মান কত? 180, এবং তুমি যদি ভাগ করো তাহলে হচ্ছে কত? 270 ডিগ্রি হয়, তাই না? সো তোমার রেঞ্জ হচ্ছে 360 থেকে ছোট কিন্তু 270 থেকে বড়। তার মানে কোন চতুর্ভাগে পড়বে বলো তো? সেটা অবশ্যই কি ফোর্থ কোঅর্ডিনেটে পড়বে, তাই না? এরকম ব্যাপারটা। সেটা হচ্ছে 2π হচ্ছে আমার এতটুকু, 2π এর থেকে ছোট হবে কিন্তু 3π/2 মানে 270 থেকে বড় হবে, অর্থাৎ এই চতুর্থ চতুর্ভাগে পড়বে। এখন এইটার ক্ষেত্রে cot আলফা দেওয়া আছে -√3। এখন cot আলফা ইজ ইকুয়াল টু -√3 যেহেতু আছে, এটা চতুর্থ চতুর্ভাগে পড়ছে, সো আমরা লিখতে পারি চতুর্থ চতুর্ভাগ এই চতুর্থ চতুর্ভাগে cot আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে -√3। এখন দেখো কটের কত মান হচ্ছে তোমার √3 হয়, cot 30 ডিগ্রি মান হচ্ছে √3 হয়, তাই না? সো আমরা কি লিখতে পারি? cot আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস, এখানে থাকবে -cot π/6, এটা মাইনাস আছে, সমস্যা নেই। এখন আমরা কি করব? নর্মালি আমরা কোণের যে ভাগ করি, ডিস্ট্রিবিউশনটা করে থাকি, সিম্পলিফাই করি, সেটা করব। সো সেটা যদি করি, cot এখানে থাকলো, যেহেতু এটা মাইনাস হচ্ছে, তাই না? তার মানে কত? π/6 এখানে থাকলো। এখন কত হলে ক্যালকুলেশন করলে এই জিনিসটা হচ্ছে তুমি একটু খেয়াল করো তো। তুমি যদি এখানে পাই রাখো, করলে কি তোমার আসছে না, কিন্তু তুমি যদি 2π দাও তাহলে কি আসে? দেখো তো ব্যাপারটা কীরকম হয়। 6 থাকছে, 6 থেকে তুমি এখানে যদি বাদ দাও কত পাবা? আচ্ছা, সো এখানে থাকছে 12, তাই না? তো আমি লিখতে পারি cot, তুমি লসাগু করো, 12π - π / 6, সো আলটিমেটলি কত হচ্ছে? cot 11π/6। অর্থাৎ কি তোমার এখানে cot আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে cot 11π/6, তার মানে হচ্ছে তোমার আলফা কত? আলফা হচ্ছে 11π / 6। তো এইটা হচ্ছে কি আমার যেই গিভেন রেঞ্জ ছিল, অর্থাৎ যেই সীমাটা দেওয়া ছিল আলফার ক্ষেত্রে, সেই সীমার অন্তর্ভুক্ত এই আলফার মান হচ্ছে এটা। তো এইভাবে করে তোমার উল্লেখ করা থাকবে, তুমি খুব সহজে ওই রেঞ্জের ভিতরে ক্যালকুলেশন করে মানগুলো খুব সহজে বের করতে পারবে।